সবাইকে স্বাগত। যারা যারা গত ভিডিও থেকে কিংবা শর্ট ভিডিও থেকে ক্লিক করে এখানে এসেছেন তাদেরকেও স্বাগত, এবং যারা সরাসরি ভিডিওটা দেখছেন তাদেরকেও স্বাগতম। তো আমি বলেছিলাম যে আজকে একটি কাণ্ড ঘটাবো। তো থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন যে কাণ্ড ঘটাবো, কিন্তু সেটা যদি হয় ইমোশনাল, সেটা তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি কি ইমোশনাল কাণ্ড ঘটাবো সেটাই তো বলবো। তো নামাজ পড়ার পর আমি গোসল টুসুল করে নামাজ টামাজ পড়ার পর যখন আমি এখানে আসি, তো আমার কিছু করার কিছু মুড ছিল না। তাই আমার মাথার মধ্যে আসে যে আগে যে জায়গার মধ্যে খেলতাম, এখন তো সময় রয়েছে, তো আগে যে জায়গার মধ্যে খেলতাম সেই জায়গাটার মধ্যে যদি আমি একটু ঘোরাঘুরি করি এবং দেখি, মনটাও ভালো থাকবে। তো আমার রিসাইকেল কিংবা আগের যে জায়গাটা খেলেছি সেটা আবার পুনরায় খেলতেও পারি, নাও খেলতে পারি, তো সেটা বড় কথা না, তো দেখাই তো বড় কথা। তো দেখবো কি কোন কোন মাঠ ছিল, কোন কোন মাঠ ছিল না, মাঠগুলো কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখনও কি এই মাঠে খেলা হয় কিংবা হয় না সেটাই আপনাদেরকে দেখাবো। তো যেটা দেখতে পারতেছেন, সো এটাই হচ্ছে আমাদের মাঠ। তো এখানে আগে অনেক বেশি খেলা হতো। মাঠের কোন জায়গায় আমরা কি করতাম সেটাও আপনাদেরকে বলবো। তো ফ্ল্যাশব্যাকের কোনো ভিডিও ছিল না, তাই দেখাতে পারছি না, তারপরও যতটুকু সম্ভব ততটুকু দেখাবো। তো এখানে আগে কোন কোন জায়গা থেকে আমরা, এটা যেহেতু ক্রিকেট মাঠ, তো আমরা আগে কোন কোন জায়গা থেকে বল মারতাম, কোনটা স্টাম্প ছিল। গ্রামে কিন্তু এরকম স্টাম্প বেশি থাকে না, আমরা কিন্তু গ্রামে যারা খেলাধুলা করি তারা কিন্তু বেশি স্টাম্প দিয়ে খেলাধুলা করি না, স্টাম্প দিয়ে খেলাধুলা না করি না, আমরা কিন্তু এই জিংলা, বাঁশের জিংলা এগুলো দিয়ে বেশি খেলাধুলা করি। তো আবার যারা যারা ঝিংলাও না পাই তারা কিন্তু আমরা যে গাছের মধ্যে একটু বাড়ি দিয়ে তারপর অতটুক পর্যন্ত স্টাম্প দিয়ে খেলে। তো এখানে দেখছেন এখানে একটি দাগ দেওয়া আছে। তো এটা আগে অনেক খেলছি, এখানে খেলা হয়। তো এখানে দেখছেন একটা দাগ দেওয়া আছে, স্পষ্ট দেখা যাচ্ছে না, তো নিচে একটি গাছ। তো এখান থেকে দাগ থেকে এতক্ষণ পর্যন্ত বলে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যারা যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য রয়েছে একটি দারুণ শিক্ষার জিনিস। তো এটা যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনারা যারা বুঝতে পারবেন সেটা আমি জানি। যারা গ্রামে থাকেন, যারা শহরে থাকেন, তা আপনাদের জন্য একটু টাফ লাগতে পারে, তো সেটা কোনো ব্যাপার না। তো দেখাবো কিভাবে করতে, উদাহরণস্বরূপ যদি না দেখে আপনারা যারা শহরের মানুষ তারা কিন্তু বুঝবেন না। তো সেটা আমি এখন দেখাবো। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা গাছ দেখাই। তো সেটা কিন্তু গাছ না, আগে কিন্তু আমরা এখানে খেলতাম, তো সেটা ভুলে গেলেও কিন্তু চলবে না। এটা কিন্তু একটি খেলার মাঠ। এটা কি আমি শুধু একটি জায়গার মধ্যে এসে এখানে একটু বাড়িয়ে টাড়িয়ে দেখাই নিলাম, এটা কিন্তু না। আগে যে আমরা এখানে খেলতাম সেটা ফ্ল্যাশব্যাকের কোনো ভিডিও থাকলে হয়তো বা আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তো দেখাই আমি তারপরও এখানে কিন্তু এখনও খেলা হয় না যে তেমনটা কিন্তু না। তো খেলার মাঠটাও কিন্তু আমি প্রথমে দেখিয়েছি। তো তারপরেও এখানে দেখাই কিভাবে মাঠ আমরা কিভাবে স্টাম্প দিয়ে খেলি। স্টাম্পের কথা যখন আমি বলেছি তারপর তো দেখাতে তো হবেই কীভাবে স্টাম্প দিয়ে খেলি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইটের টুকরা কিংবা পাথর, যার যেটাই মন চায় সেটাই বলতে পারেন। তো আপনাদেরকে দেখাই কীভাবে আমরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি গাছ। তো এটা কিন্তু বর্তমানে এখনও এটা স্টাম্প যে না সেটা কিন্তু না। তো স্টাম্প কত দূর, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু ক্ষত, গাছের ক্ষত কিংবা কি এর ক্ষত সেটা বলতে পারি কীভাবে করে। তো আমি ধরি নেই এখান থেকে এখানে পর্যন্ত একটি স্টাম্প, তো এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু একটি স্টাম্প। তো আমি ধরি এখান থেকে এতটুক, তো আমি এখান থেকে এভাবে একটু দাগ করে নিব, দাগ করে নেওয়ার পর কিন্তু এখানে একটি দাগ হয়ে যাবে। তো ঠিক তেমনি কিন্তু এখানে ব্যাট দিয়ে এভাবে আঘাত করার পর কিন্তু এখানে একটি দাগ হয়েছে। তো ওই গাছটাতে, ওই চিকন গাছটা দিকে যখন এখানে বল মারার পর কিন্তু এখান থেকে আবার দিবে, তারপর যখন এখানে লেগে যাবে তারপর কিন্তু আউট হয়ে যাবে।
তো আশা ব্লগের টপিকের চেয়ে আমি একটু বেশি ঊর্ধ্বে চলে গিয়েছিলাম, যে আমি দেখাতে এসেছিলাম কিন্তু ইমোশনাল, তাহলে ইমোশনালে এসেও আমি আপনাদেরকে জ্ঞান দিয়ে ফেলছি, তো সরি। তো এখন দেখাবো আরেকটি মাঠ। এখানে কিন্তু এখনও খেলা হয় কি হয় না যে তেমনটা না, কিন্তু এখানের মধ্যেও আরেকটি মাঠ রয়েছে ওইদিকে যে মাঠ রয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই মাঠে খেলা হয় না। খেলা না হওয়ার কারণে যেটা মাঠে না খেলতে খেলতে কিন্তু আমাদের এই অবস্থাটা হয়ে গিয়েছে। তো এই অবস্থার মাঝে কি এখন খেলা সম্ভব তা কিন্তু নয়। এটা দেখলে কিন্তু আমার এখনও চোখে জল এসে পড়ে। তো আমি এটা আমার কণ্ঠস্বর আপনারা বুঝতে পারতেছেন যে এটা কিন্তু খুবই লাউডলি না। তো এখান থেকে যখন আমরা ওইখান থেকে বল মারতাম, তো ওইখান থেকে বলতে এই গাছটার কাছ থেকে, তো এখানে দাঁড়িয়ে ব্যাটিং করতাম। তো গ্রামের এরা কিন্তু এভাবেই ব্যাটিং করে। তো এখানে অনেক গাছপালা। তো আমরা যেবেলা ছোট ছিলাম, এখনও ছোটই আছি, তো অনেক ছোট যে সময় ছিলাম সেই সময় কিন্তু এত জোরে আমরা বাড়ি দিতে পারতাম না, তাই আমাদের এত ছোট মাটি বেশি খেলাধুলা করি না। খেলাধুলা করলেও ফুটবল খেলাধুলা করে ফুটবল খেলে আর কি, তো ওইরকম বেশি খেলা হয় না। তো হয় না এটা আমার বাড়িতে আসলে কেউ নেই, সবাই দূর দূরে চলে গেছে। আর মোবাইল তো এখন তো সবাই মোবাইল দেখে, আমারও ভালো লাগে না খেলতে যেতে, তো কেউ নেই, তাই আমি আপনাদেরকে মাঠগুলোই দেখাই। খেলার মানুষ তো নেই, তো খেলার মানুষ থাকতো তাহলে আমি আপনাদেরকে ফ্ল্যাশব্যাকটাও দেখাতে পারতাম। ফ্ল্যাশব্যাক মানে একটু ভিডিও করে দেখায় নিতাম আর কি। তো এটাই ছিল ফ্ল্যাশব্যাক। তো এখানে এই মাঠটা আর এরকম নেই আর কি, এখানে ফার্ম ট্রাম হয়ে গেছে, তো তাই বেশি সুবিধার নয় জায়গাটা। তো এখানে কিন্তু জায়গাটা কিন্তু আমাদেরই ছিল। তো এখানে এখানে গাছ টাছ লাগিয়ে ফেলেছে, আগের মতো আর নাই আর কি। আগে আমি আপনাদেরকে একটি হিস্টোরিও বলি, যখন আমি আগে নানু বাড়িতে যেতাম, তো নানু বাড়িতে যাওয়ার সময় আগে একটি যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন যে পুষ্কুনি কিংবা পুকুর, গ্রামের বাসাতে বলে পুষ্কুনি আর শহরের বাসাতে বলে পুকুর। তো পুষ্কুনি একটা পুকুর ছিল, ওই পুকুরটার মধ্যে দেখতাম অনেকগুলো মাছও ছিল। তো দেশের জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই পুকুরের যে জায়গাটা আছে সেখানে নির্মাণ করা হয় একটি বাড়ি। তো আগে যে সময় পুকুরটা ছিল সেই সময় কিন্তু এখানে দেখতে জায়গাটা অনেক সুন্দর লাগতো। এখন বাড়ি হয়ে গেছে, আগে কিন্তু এখানে গাছও ছিল। গাছ যে সময় থাকতো সেই সময় কিন্তু এখানে অনেক বাতাসও ছিল। এখন কিন্তু বাতাসও নেই, বাড়িও নির্মাণ হয়ে গেছে। এখন কিন্তু দেখতেও সুন্দর লাগে না, বাতাসও নেই, পরিবেশের জন্য ক্ষতিকর। এখন আমাদের এলাকা হয়ে গিয়েছে এরকম। তো এটা হয়েছে সম্পূর্ণ মোবাইলের জন্য। মোবাইল তো আমিও দেখি, সবচেয়ে বেশি আমি এলাকার মধ্যে দেখি, বেশি দেখি কিন্তু কমই দেখি, মোটামুটি দেখি আর কি। তো মোবাইল আমি যে বলছি মোবাইলের জন্য তাও কিন্তু না, মোবাইল কিন্তু সবাই দেখে। আমি তো আপনারা বলতে পারেন যে আমি মোবাইলকে কীরকম একটি শোনাচ্ছি, তো সেই রকমটা কিন্তু না। তো আমি মোবাইল দেখি, তো তারপরেও যে এখনও এখানে গাছপালা হয়ে গেছে। আগে খেলার মাঠ ছিল, একদিক থেকে কিন্তু উপকারী, কারণ এখানে খেলার মাঠের বদলে গাছ হয়েছে। তো খেলার মাঠ গাছ লাগানোর ফলে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে। আর গাছ যে সময় ছিল না সে সময়ও কিন্তু আমি কি আর বলবো, বলার কিছু নেই। তো এখানে গাছ টাছ লাগানো হয়ে গেছে, তো এখানে আর খেলা হয় না। তো এটা বাদ। তো আমি এখানে আপনাদের দুইটি মাঠ দেখিয়েছি। তো আগে আমি আরও মাঠ দেখিয়েছিলাম যে তিনটি, আমি এই মাঠটা আরেকটি ব্লগের মাঝে আমি শুধু একটি মাঠ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আরও একটি মাঠ দেখাবো। ওই দুইটি মাঠ দেখানোর ফলে আপনারা নিশ্চয়ই কিছু বুঝতে পারছেন যে এখানে কীরকম হয়েছে। তো আরেকটি মাঠে দেখাবো যেখানে এখন আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে কি হয়ে। তো আমি যে বক করে আপনাদেরকে শিখিয়েছি, তা আমার কিছু না কিছু হলেও আপনারা এখন পর্যন্ত শিখতে পেরেছেন। তো এখানে দেখেন গাছ হয়ে গেছে, এখন আর খেলতে পারি না। তো কি আর বলবো, তো আগের মতো আর নেই আর কি। তো সেটা না থাকুক নেই, সবাই কোনো না কোনো জিনিসে মন বসে বসে, তো এখানে খেলাধুলা হয় না। তো না হলে তো নাই, আমি কি জোর করে কাউকে খেলাতে পারবো নাকি? তো কেউ খেলেন, আমাদের মাঠগুলো এখন পড়ে রয়েছে,
যদি আমরা খেলতাম তাহলে কিন্তু এগুলো হতো না। আর যদি এখন খেললেও হয়ে যাবে, তখন ঘর তো বানতেই হবে নাকি, আমাদের জন্য তো সবাই খেলার মাঠ দিয়ে বসে থাকবে না। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই বাই।